আমাদের হাসির অনেকটাই নির্ভর করে আমাদের দাঁতের ওপর, কিন্তু আমরা কি সেই দাঁতের সঠিক যত্ন নিচ্ছি? আজকের ভিডিওতে এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার হাসিকে করবে আরো সুন্দর এবং দাঁতকে রাখবে আজীবন মজবুত। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বিষয়টি হচ্ছে দাঁত। দাঁতের সমস্যায় কিন্তু আজকাল বহু মানুষ ভুগছেন। এই দাঁতের দীর্ঘমেয়াদী সমস্যা কিন্তু হার্ট ডিজিজ, স্ট্রোক বা ডায়াবেটিসের মতো গুরুত্বপূর্ণ রোগেরও কারণ হতে পারে। তাছাড়াও অকালে দাঁত পড়া, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, দাঁতের শিরশিরানি, পাইরিয়া, মুখের দুর্গন্ধ এবং জিঞ্জিভাইটিসের মতন সমস্যাও কিন্তু এই দাঁত। তাই প্রতিদিনের অভ্যাসে আমরা দাঁত মাজাটা যদি ঠিক করে মাজি তাহলে এই সমস্ত রোগের কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা প্রতিদিন যদি ঠিকঠাক করে দাঁত ব্রাশ করি এবং বাচ্চাদেরকে শেখাই তাহলে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো ভবিষ্যতে দাঁতের সমস্যা থেকে রক্ষা পেতে পারে। আশা করি এই টিপসগুলো আপনারা সবাই করেন, তবু একটু মন দিয়ে শুনবেন। প্রথমেই বলি, দাঁত দিনে 2 বার ব্রাশ করব। সকালে একবার ব্রাশ করব, সেটা হচ্ছে জল খাওয়ার পরে, ব্রেকফাস্টের আগে, এবং রাতে খাবারের পরে শোয়ার আগে আমরা দাঁত ব্রাশ করব। তাহলে খাবারের কণাগুলো যা দাঁতে লেগে থাকবে সেগুলো বেরিয়ে যাবে। নয়তো এই খাবারের কণা থেকে দাঁতে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া একটা অ্যাসিড তৈরি করে, যে অ্যাসিডটা দাঁতের এনামেলকে নষ্ট করে। 2 নম্বরে বলবো, যে পেস্টটি আমরা ইউজ করছি দাঁত মাজার জন্য সেটা খুব অল্প পরিমাণে নেব। ফ্লোরাইড যুক্ত পেস্ট ইউজ করব, কারণ ফ্লোরাইড দাঁতের ক্ষয় প্রতিরোধ করে, মুখের ব্যাকটেরিয়াকে গ্রো হতে বাধা দেয়, দাঁতের এনামেলকে শক্ত করে এবং দাঁতকে শক্তিশালী করে। 3 নাম্বার বলবো, আমরা দীর্ঘ সময় ধরে ব্রাশ করব না, 1.5 থেকে 2 মিনিট ব্রাশ করব, তার বেশি নয়। 4 নাম্বার বলবো, আমরা 3 মাস পর পর ব্রাশ চেঞ্জ করব, কারণ একই ব্রাশ দিয়ে দীর্ঘদিন ব্রাশ করলে দাঁতের ক্ষতি হয়। 4 নাম্বারে বলবো, নরম ব্রাশ ব্যবহার করব। 5 নাম্বার বলবো, ব্রাশ লম্বালম্বি ভাবে দাঁতে ব্যবহার করতে হয়। প্রথমে দাঁতের বাইরে পরিষ্কার করব, তারপর ভেতরটা পরিষ্কার করব, আর যখন মাড়িতে ব্যবহার করব তখন বিজ্ঞানসম্মতভাবে যখন মাড়িতে ব্রাশ করব তখন 45 ডিগ্রি কোণ করে ব্রাশটিকে নেব এবং ব্রাশ করব। তাতে মাড়িতে একটি ঘর্ষণ হবে এবং মাড়িতে রক্ত সঞ্চালন ভালো হবে, দাঁত ভালো থাকবে। লেবু বা টক জাতীয় খাবার খেয়ে সাথে সাথে আমরা ব্রাশ করব না, 30 থেকে 60 মিনিট অপেক্ষা করব, কারণ লেবুতে যে অ্যাসিড থাকে সেটা দাঁতের এনামেলকে নরম করে দেয়, আর তখন যদি আমরা ব্রাশ করি তাহলে দাঁতের এনামেল নষ্ট হয়ে দাঁতের ক্ষতি হয়। কোনো চকলেট, বিস্কুট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর সাথে সাথেই মুখ কুলুকুচু করে নিতে হবে, তাহলে ক্ষতি কম হবে। সঙ্গে বাচ্চাদেরকে মাছের কাঁটা বা মাছের হাড় চিবিয়ে খেতে বলবো, কারণ মাছের হাড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং কোলাজেন থাকে, যেটা দাঁত গঠনের জন্য, দাঁত শক্ত করার জন্য ভীষণ উপকারী। ধন্যবাদ।